টসের সময় রাসেল আর্নল্ড যখন বললেন গা গরমের ম্যাচ, খানিকটা আপত্তি জানালেন লিটন কুমার দাস। বাংলাদেশ অধিনায়ক বললেন এই ধরনের টুর্নামেন্টে প্রতিটি ম্যাচেই তাদের কাছে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচেও পড়ল সেটিরই প্রতিফলন। মাঝারি রান তারায় আক্রমণাত্মক ব্যাটিংয়ে তারা দেখা গেল না লিটন ও তাওহিদ হৃদয়ের ব্যাটিংয়ে। গতিময়তার পথে না ছুটে নিয়ন্ত্রিত ব্যাটিংয়ের কৌশল বেছে নিলেন দুজন। দল পেল প্রত্যাশিত জয়ের দেখা। আবুধাবিতে হংকংকে 7 উইকেটে হারিয়ে এশিয়া কাপের অভিযান শুরু করল বাংলাদেশ। শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার হংকং 20 ওভারে তোলে 143 রান। আগের ম্যাচে আফগানদের কাছে 94 রানে গুটিয়ে যাওয়া দলের জন্য এটি বেশ উন্নতিই বলতে হবে। বাংলাদেশের হয়ে 2টি করে উইকেট শিকার করেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব এবং রিশাদ হোসেন। তবে গতি, বাউন্স এবং আগ্রাসন মিলিয়ে সেরা বোলার ছিলেন নিঃসন্দেহে তানজিম হাসান সাকিব। রান তারায় পেশাদারিত্বের ছাপ রেখে বাংলাদেশ জিতে যায় 14 বল বাকি রেখেই। এই টুর্নামেন্টের আগে প্রস্তুতি ক্যাম্পে বাড়তি জোর দেওয়া হয়েছিল ফিটনেসে। সেই ফিটনেসের পরীক্ষা প্রথম ম্যাচেই হয়ে গেল লিটন হৃদয়ের। আবুধাবির প্রচণ্ড গরমে দুজনেই প্রচুর রান নিয়েছেন দৌড়ে। ম্যাচ মুঠোয় আনার পর শেষ দিকে দারুণ কিছু শট খেলে দ্রুততায় 50 ছুঁয়ে যান লিটন দাস। তবে দলকে জয়ের দুয়ারে নিয়ে লিটন দাস ফেরেন 39 বলে 59 রান করে। হৃদয়ের সঙ্গে তার জুটিতে আসে 70 বলে 95 রান। প্রথমে দেখে মনে হয়েছিল যে উইকেটে রান আছে, কিন্তু পরে ব্যাটিং দেখে বোঝা গেল এটা ধীর গতির উইকেট। এমন দুর্দান্ত জয় দিয়ে এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট শুরু করায় প্রশংসার জোয়ারে ভাসছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশেষ করে লিটন দাসের এমন ধৈর্যশীল ব্যাটিং এবং তানজিম হাসান সাকিবের দুর্দান্ত বোলিং ও আগ্রাসন। আর ইন্ডিয়ান বেশ কিছু সংবাদ মাধ্যম বাংলাদেশের এমন জয়ে অভিনন্দন জানিয়েছে এবং লিটন এবং তানজিম হাসান সাকিবের পারফরমেন্সের বিশ্লেষণ করেছে। আজকের এই ভিডিওতে জানাবো সেগুলো। সেই সাথে ভারতীয় কিছু ক্রিকেট ভক্তের টুইটারের পোস্ট নিয়েও আলোচনা করব। ভারতের জনপ্রিয় একটি ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ESPN ক্রিকইনফো বাংলাদেশের এমন জয়ের পর তারা তাদের ফেসবুক পোস্টে লিখেছে, আরামদায়ক জয় দিয়ে শুরু করলো বাংলাদেশ। এরপর একটি ছবি পোস্ট করে লিটন দাসকে প্রশংসায় ভাসিয়ে তারা লিখেছে, বাংলাদেশ অধিনায়কের 4টি টি-20তে 3টি অর্ধশতক, যেটা দুর্দান্ত। তবে ভারতের আরেকটি ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিক ট্রেকার তাসকিন আহমেদ এবং তানজিম হাসান সাকিবকে প্রশংসায় ভাসিয়েছে। বিশেষ করে তারা তানজিম হাসান সাকিবের এই বোলিং স্পেলকে ম্যাজিক্যাল বলে উল্লেখ করেছে, যেখানে তানজিম হাসান সাকিব 4 ওভারে মাত্র 21 রান খরচায় 2টি উইকেট শিকার করেন। এরপর লিটন দাসকে তারা প্রশংসায় ভাসিয়ে একটি পোস্ট করে লিখেছে, লিটনেই হতে পারে নেতৃত্বের সবচেয়ে বড় উদাহরণ। হংকংয়ের বিপক্ষে লিটন দাসের 39 বলে 59 রানের একটা অসাধারণ ইনিংস। আবারও লিটন দাসকে প্রশংসায় ভাসিয়ে ক্রিক ট্রেকার বাংলাদেশের এই জয়ে অভিনন্দন জানিয়ে লিখেছে, অধিনায়ক লিটন দাসের দুর্দান্ত 59 রানের ইনিংসে হংকংয়ের বিপক্ষে 7 উইকেটের বিশাল জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। ভারতের গুজরাটি সংবাদ মাধ্যম সন্দেশ তাদের টুইটার হ্যান্ডেলে লিখেছে, বাংলাদেশ বনাম হংকং, হংকংকে 7 উইকেটে হারিয়েছে বাংলাদেশ, লিটন দাসের দুর্দান্ত 50। ভারতের আরেকটি জনপ্রিয় সংবাদ মাধ্যম স্পোর্টস কিডা তারাও লিটন দাসকে প্রশংসার জোয়ারে ভাসাতে ভোলেননি। তারা তাদের টুইটার পোস্টে লিখেছে, 50 আপ ফর স্কিপার, লিটন দাস অন ফায়ার। মাত্র 33 বলে 5টি 4 এবং একটি ছক্কা মেরে বাংলাদেশ অধিনায়ক 50-এর মাইলফলক স্পর্শ করেন। স্পোর্টস কিডা বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে আরেকটি পোস্ট করেছে, যেখানে তারা লিখেছে, বাংলাদেশ কিক অফ দ্য 2025 এশিয়া কাপ উইথ এ ব্যাং। হংকংয়ের বিপক্ষে 7 উইকেটের আরামদায়ক জয় তাদের প্রথম টি-20 জয়। আবারও বাংলাদেশের জয়ের পুরো কৃতিত্ব লিটন দাসকে দিয়ে স্পোর্টস কিডা আরেকটি পোস্টে লিখেছে, আবুধাবিতে লিটন দাসের দুর্দান্ত 50তে বাংলাদেশ জয়ের পথে এগিয়ে গেছে। টুর্নামেন্টে হংকংয়ের দ্বিতীয়। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, আজকের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে লিটন কুমার দাস। লিটনকে আরও একবার প্রশংসার জোয়ারে ভাসিয়ে স্পোর্টস কিডা লিখেছে, এমন ট্রিকি রান তাড়া করে দুর্দান্ত 50-র জন্য বাংলাদেশ অধিনায়ক লিটন দাস ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
ভারতের আরেকটি সংবাদ মাধ্যম ক্রিক এক্স স্কোর লিখেছে, গ্রুপ বি এর ম্যাচে হংকং এর বিপক্ষে জয় নিশ্চিত করেছে বাংলাদেশ, লিটন দাসের দুর্দান্ত ইনিংস। স্পোর্টিফাই নামের আরেকটি সংবাদ মাধ্যম লিখেছে, বাংলাদেশের সহজ জয়, 17.4 ওভার 144 রান 3 উইকেট, হংকংকে 7 উইকেটে হারিয়েছে। এখন হংকং 2025 এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে প্রায় ছিটকে গেছে। লিটন দাস 59 এবং তাওহিদ হৃদয় অপরাজিত 35। ভারতের আরেকটি জনপ্রিয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস লিখেছে, এশিয়া কাপ 2025 সুশৃঙ্খল বোলিং এবং সংযত লক্ষ্য তাড়া করে বাংলাদেশ তাদের প্রথম পয়েন্ট পেল। স্পোর্টিফাই আরেকটি পোস্টে লিখেছে, 7 উইকেট হাতে রেখে এবং 14টি বল হাতে রেখে হংকং চীনকে দৃঢ়ভাবে হারিয়েছে বাংলাদেশ। ঈশান নামে ভারতীয় এক ক্রিকেট ভক্ত তার টুইটার হ্যান্ডেলে লিখেছে, বাংলাদেশ 7 উইকেটে হংকংকে পরাজিত করেছে, লিটন দাস সর্বোচ্চ 59 রান করেছেন। স্পোর্টস স্টার তাদের টুইটার হ্যান্ডেলে লিখেছে, আবুধাবিতে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে 14 বল বাকি থাকতে হংকংকে 7 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ক্লিনিক নামের আরেকটি টুইটার অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, বাংলাদেশ হংকংকে 7 উইকেটে হারিয়েছে, লিটন দাস সর্বোচ্চ 59 রান করেছেন। 18 রানে তিনি আম্পায়ারিংয়ের কটু অভিজ্ঞতা থেকে বেঁচে গেছেন, যদি না হতো তাহলে খেলা বদলে যেত। অ্যাসোসিয়েট ফ্যান হিসাবে প্রথম কঠিন দিন, আজ তারা লড়াই করেছে কিন্তু তবুও হেরে গেছে, টুর্নামেন্টের জন্য সবার আঙুল পেরিয়ে গেছে। ফিল্ম টু ফিনালে নামক একটি টুইটার অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, বাংলাদেশ কিক অফ ইন এ স্টাইল। পসিবল 11 নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, বি গ্রুপে বাংলাদেশ জোরে জোরে গর্জন করছে, লিটন দাসের অধিনায়কত্বে সহজেই 144 রান তাড়া করতে সাহায্য করেছে। এশিয়া কাপের ম্যাচে হংকংকে 7 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আশু খারওয়ার নামের এক ভারতীয় লিখেছে, হংকং দলের বিপক্ষে বাংলাদেশ ম্যাচ জিতেছে। হংকং দল 20 ওভারে 143 রান করে এবং বাংলাদেশ দল তা তাড়া করে। সেবাস নামের আরেক ভারতীয় তার ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে লিখেছে, এশিয়া কাপ, বাংলাদেশ হংকংকে 7 উইকেটে হারিয়েছে, 18তম ওভারে 144 রান তাড়া করেছে। এই পরাজয়ের সাথে হংকং টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে। ভারতের আরেকটি জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ তারা তাদের টুইটার হ্যান্ডেলে লিখেছে, জয়ের শুরু, হংকং ভালো লড়াই করেছে কিন্তু লিটন দাস তাদের এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশকে জয় এনে দিয়েছে। ভারতের আরেকটি জনপ্রিয় সংবাদ মাধ্যম ক্রিকেট এনডিটিভি তাদের টুইটার হ্যান্ডেলে লিখেছে, এশিয়া কাপের গ্রুপ বি এর ম্যাচে বাংলাদেশ হংকংকে 7 উইকেটে হারিয়েছে।